এই বরিশাল অঞ্চল, বিশেষ করে বরিশালের অঞ্চলের এই যে নেছারাবাদ, পিরোজপুরের নেছারাবাদ নার্সারি শিল্পের জন্য বিখ্যাত। এই জায়গায় ছোট বড় ২,২২০ নার্সারি রয়েছে এবং সারা অঞ্চলে প্রায় ৪,০০০-এর মতো নার্সারি রয়েছে। এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফলদ, বনজ এবং শোভাবর্ধক গাছের সমারোহ রয়েছে। বিশেষ করে সৌন্দর্যপ্রেমী লোকজন বিকালে নেছারাবাদে ভিড় করে এবং সে আপনার শোভাবর্ধক গাছের সেই সৌন্দর্যটা তারা উপভোগ করে। এটা শুধুমাত্র আয়ের উৎসই নয়, এরা শুধুমাত্র বিক্রি করে ছয় থেকে ৬৫০ কোটি টাকা বছরে ইনকাম করে এবং এক্ষেত্রে এই গাছগুলো, এই চারাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে এই চারাগুলো নিয়ে চারাগুলো একটা ব্যবসা উৎস হিসাবে এটা কাজ করে এবং সব জায়গায় পদ্মা সেতু হওয়ার পরে এই চারার কদর ঢাকা, ময়মনসিংহ, তারপরে কুমিল্লা অঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে এবং এতে করে ওই স্বরূপকাঠি যদি আমি বলি, প্রায় ৩,০০০ লোকের কর্মসংস্থান হচ্ছে এই নার্সারি শিল্পের মাধ্যমে। তা নার্সারি একদিকে সৌন্দর্যের উৎস, আরেকদিকে আয়ের উৎস, আরেকদিকে কর্মসংস্থানের উৎস। তো এই অঞ্চলে যে ৪,০০০ নার্সারির কথা আমরা বলতেছি তা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ভোলা জেলায় নার্সারি রয়েছে, বরিশালেও আস্তে আস্তে ছোটো ছোটো নার্সারি গড়ে উঠছে। সেগুলোর ভিতর অনেকটাই নিবন্ধিত নয়, কিন্তু আমরা চেষ্টা করতেছি এগুলো নিবন্ধনের আওতায় আনার, যাতে করে প্রকৃতপক্ষেই এই নার্সারি শিল্প বিকশিত হয় এবং এটা আয়ের উৎস এবং কর্মসংস্থানের উৎস হয়। নার্সারি শিল্প বিকাশের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনারা জানেন যে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছে। তারা নার্সারি শিল্পে সে যারা শিল্পের সাথে যারা জড়িত, সে মালিক, শ্রমিক সবাইকে পরামর্শ দিচ্ছে যাতে করে এটা আসলেই সুন্দরভাবে চারা উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এবং চারা বিপণনেও যেভাবে সহযোগিতা উৎসাহ দেওয়া যায়, সে কাজটি আমার অধিদপ্তর থেকে করা হয়ে থাকে। এবং সার্বক্ষণিকভাবে আমাদের যে ব্লকে, বিশেষ করে নেছারাবাদে যে জায়গায় প্রচুর নার্সারি শিল্প গড়ে উঠছে, ও জায়গায় সার্বক্ষণিকভাবে একজন এসেও কাজ করে। অন্যান্য জায়গায়ও আমরা কৃষককে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে কৃষকের আয়ের উৎস হিসেবে নার্সারিকে যদি বেছে নেয়, তা বেনিফিট কস্ট রেশিও বিবেচনায় অন্য যে কোনো ফসলের চেয়ে নার্সারি থেকে কৃষক বেশি আয় করতে পারবেন। আপনারা এটাও জানেন যে খরপোশে কৃষি থেকে আমরা বাণিজ্যিক কৃষিতে উত্তরণ করেছি। সেক্ষেত্রে নার্সারি হতে পারে আগামী দিনে আমাদের আয়ের বড় রকম উৎস এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নে এই নার্সারি যথেষ্ট অবদান রাখবে, এটা আমার বিশ্বাস। এবং এই শিল্প একেবারে কিন্তু থেমে নেই, উত্তরোত্তর এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রচুর বৃদ্ধি পাচ্ছে। কারণ সৌন্দর্যপ্রেমী লোকজন তার সৌন্দর্যের উৎস হিসাবে নার্সারি, টবে বিভিন্ন ধরনের গাছ, এটা দেখা যায় যে আপনি যদি আজকে শহরেও জরিপ করেন এবং আমার এই যে প্রিমিজেস, এতেও দেখবেন যে প্রচুর টব এবং তাতে সৌন্দর্যবর্ধক গাছ রয়েছে। ১৫০ প্রকারের ফল গাছ আছে আমাদের এখানে, আমরা নিজেরাই উৎপাদন করি। আর বাইরে থেকে আমরা খালি অল্প কিছু কলপ কিনে আনি, রামবুটান, অ্যাভোকাডো এবং ডুরিয়ানের। চলে কাঠের চারা বেশি চলে, ফুল গাছ অল বছর চলে এবং ফল গাছ আষাঢ় শ্রাবণ মাসে ফল গাছ বেশি চলে। এখন এর দ্বারে আইসি কাঁঠালের চারা কলমের লাগিয়া, তা ওই সারা আম সারা, মালতা সারা, কমলা সারা, এরকম আমি নিয়ে ছোটো মাল বড় মানে বেশি ভালো, মোটামুটি তো চলে। আপনার 10 টাকা আমরা কিনে নিলে 15 টাকা বিক্রি করতে পারি। এখন বর্তমান কাঠের চারা, চাম্বল, রেন্ডি, মেহগনি এগুলো বেশি চলে, ফল চারা একটু কম চলে। কোন নার্সারি করতে যে টাকা খরচ হয়, একটা কিষানের মূল্য 600-500 এর নিচে নাই। তা আমাদের এদের দিয়ে আমাদের কিছুই থাকে না, আমরা মালিক ভেনিস। অল এভরিথিং আমরাই উৎপাদন বেশি করি, কিন্তু এখন বর্তমানে আমরা সে অবস্থায় না, আগে যে অবস্থায় ছিলাম। বিগত 16 বছরে আমাদের এই নার্সারি শিল্প থেকে কোনো চারা, কাঠের চারা, ফলের চারা কোনো চারা টেন্ডার হয় নাই, কারণ এই আওয়ামী লীগ সরকার কোনো চারা কেনে নাই। এর জন্য আমাদের নার্সারিগুলো এখন ধ্বংসের পথে। যে খরপোশে কৃষি থেকে আমরা বাণিজ্যিক কৃষিতে উত্তরণ করেছি, সেক্ষেত্রে নার্সারি হতে পারে আগামী দিনে আমাদের আয়ের বড় রকম উৎস এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নে এই নার্সারি যথেষ্ট অবদান রাখবে, এটা আমার বিশ্বাস।